হ্যালো এভরিওয়ান। না, আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি বিভিন্ন কান্ট্রির ওপর ট্যারিফ চাপিয়েছিল, রেসিপ্রোকাল ট্যারিফ। চায়নার ওপরে 125% ট্যারিফ চাপিয়েছিল। ইন্ডিয়া, চায়না, জাপান, সাউথ এশিয়ান প্রত্যেকটা কান্ট্রির ওপরে ট্যারিফ চাপানো হয়েছিল। তার মধ্যে সবথেকে বেশি করে চাপানো হয়েছিল চায়নার ওপরে। কিন্তু সেই ট্যারিফের ওপরে পরবর্তীকালে ট্রাম্প 90 ডেজের পজ লাগায়, অর্থাৎ সেই ট্যারিফটাকে তুলে নেয় এবং বলা হয় যে 90 ডেজের পজ প্রত্যেকটা কান্ট্রির জন্য এই ট্যারিফটা বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র চায়নার ওপরে এই ট্যারিফটা থাকবে, 125% ট্যারিফ চায়নার ওপরে কিন্তু থাকবে। এবং আমরা জানি যে চায়না সবথেকে বড় এক্সপোর্টার এই সমস্ত কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে চায়না সবথেকে বড় এক্সপোর্টার। বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে ভেরিয়াস আইটেম, ডে টু ডে যত আইটেম আছে সেগুলো কিন্তু এক্সপোর্ট করে চায়না। তো অবভিয়াসলি চায়নার উপরে অনেক বড় একটা ইম্প্যাক্ট এসেছিল। এবং পরবর্তীকালে চায়না যা কিছু প্রোডাক্ট ইউএস বা ইউরোপিয়ান মার্কেটে সেল করতে যাবে, সেখানে হিউজ কস্টে সেল করতে হবে, কারণ যেহেতু ট্যারিফ চাপানো হয়েছে। কিন্তু এখন আবার উল্টো দেখছি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আবার ইউটার্ন নিয়ে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেটা জানিয়েছে যে তাদের যে অ্যাগ্রেসিভ রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি যেটা রয়েছে, সেটা চায়নার যত ইম্পোর্ট হয়, ইলেকট্রনিক্স আইটেম যত ইম্পোর্ট হয়, অ্যাজ লাইক মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ইলেকট্রনিক্স যত আইটেম আছে, সেই আইটেমের ওপরে ট্যারিফ লাগছে না, বাকি সব আইটেমের ওপরে ট্যারিফ লাগছে। নাও 13 এপ্রিল এই ট্যারিফটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে এবং বলা হয়েছে যে এই সমস্ত ট্যারিফ সব প্রোডাক্টের ওপরে পড়বে, এক্সক্লুড থাকবে শুধুমাত্র চাইনিজ ইলেকট্রনিক্স প্রোডাক্ট। নাও এটা বড় একটা চাল বলতে পারো ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। তো এই যে ট্যারিফটা এসছে, এই ট্যারিফটা এসছে স্মার্টফোনের ওপরে, হার্ড ড্রাইভ, ফ্ল্যাট প্যানেল যত রয়েছে, কম্পিউটারের কম্পোনেন্টস যত রয়েছে, ল্যাপটপ, ট্যাবলেট, এগুলোতে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। এবং এই যে পজটা, এটা সমস্ত কান্ট্রির জন্য করে দেওয়া হয়েছে, যে সমস্ত কান্ট্রিতে এই সমস্ত প্রোডাক্টের উপর কোনো ট্যারিফ লাগবে না, ইনক্লুডিং চায়নাতেও থেকে যদি কোনো কিছু জিনিস ইম্পোর্ট হয়ে আসে, তাহলেও কিন্তু সেইটার উপরে কোনো ট্যারিফ লাগছে না। কিন্তু প্রশ্ন হলো যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কি হলো, যে ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত ইলেকট্রনিক্স আইটেমের ওপরে ট্যারিফ হচ্ছে ব্যান করে দিল, অর্থাৎ ট্যারিফ বন্ধ করে দিল। কেন? এটা কেন হচ্ছে? কারণ আমরা জানি যে ইউএস এরকম একটা কান্ট্রি যেখানে বিশাল বড় বড় টেক কোম্পানি রয়েছে, যেরকম অ্যাপেল রয়েছে, এনভিডিয়া রয়েছে, ডেল রয়েছে, এইচপি রয়েছে। তো এই সমস্ত কোম্পানি অবভিয়াসলি সমস্ত প্রোডাক্ট অ্যাসেম্বল করে কিন্তু চায়নাতে, যদিও ডিজাইন করে ইউএসএতে সমস্ত প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু সেই সমস্ত প্রোডাক্টকে অ্যাসেম্বল করছে চায়নাতে। কেন অ্যাসেম্বল করছে? কারণ চায়নাতে বিশাল বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু এই সমস্ত কোম্পানির রয়েছে। তো এবার যদি ইউএস চায়নার উপরে ট্যারিফ লাগিয়ে দেয়, তাহলে অবভিয়াসলি এই সমস্ত প্রোডাক্ট তার প্রাইস কিন্তু বেড়ে যাবে। এবং অলসো এই সমস্ত প্রোডাক্ট যেহেতু প্রাইস বেড়ে যাবে, তাই প্রোডাক্ট লঞ্চ করতে অনেক সময় লেগে যাবে। এই এই সমস্ত টেক কোম্পানিগুলোর মধ্যে সবথেকে বড় কোম্পানি হচ্ছে অ্যাপেল। অ্যাপেল যেটা রিসেন্টলি ডিক্লেয়ার করেছে, যদি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ কন্টিনিউ এইভাবে ইনক্রিজ হয়, তাহলে অ্যাপেল আইফোনের যে প্রাইস, সেটা কিন্তু প্রায় 15 থেকে 20% ইনক্রিজ হতে পারে, যেটা পরবর্তীকালে কম্পিটিটিভ মার্কেট যেরকম স্যামসাং বা শাওমি ধরে রেখেছে, সেই মার্কেটে কিন্তু টিকে উঠতে পারবে না। অর্থাৎ অ্যাপেল আইফোনের প্রাইস যদি প্রচুর পরিমাণে জাম্প করে, তো অবভিয়াসলি সেখানে স্যামসাং শাওমি ফোনের কিন্তু তার কিন্তু পপুলারিটি বেড়ে যাবে। যবে থেকে ডোনাল্ড ট্রাম্প এটা ডিক্লেয়ার করেছে যে ইলেকট্রনিক্স আইটেমের ওপরে কোনো ট্যারিফ লাগছে না, তারপর থেকে দেখছি যে অ্যাপেলের স্টক কন্টিনিউয়াসলি কিন্তু জাম্প করছে। 15%-এর কাছাকাছি অ্যাপেল স্টক গত 13 এপ্রিল স্টক মার্কেটে কিন্তু জাম্প করেছে। কারণ অ্যাপেল হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি, এটাও আমরা জানি। দেখো রিসেন্টলি কি হয়েছিল, যখন ইন্ডিয়ার উপরে ট্রাম্প হচ্ছে ট্যারিফ লাগিয়েছিল, তখন যেহেতু ইন্ডিয়াতে অবভিয়াসলি ট্যারিফ লাগানোর কারণে ইন্ডিয়াতে আইফোনের প্রাইস বাড়বে, সো তাই জন্য অ্যাপেল রাতারাতি কী করেছিল, 600 টন আইফোনকে এয়ারলিফট করে নিয়েছিল ইন্ডিয়া থেকে। কারণ অ্যাপেল কাছে আইডিয়া ছিল যে ট্রাম্প ইন্ডিয়ার ওপরে ট্যারিফ লাগাতে পারে, তো 600 টন আইফোনকে রীতিমতো রাতারাতি এয়ারলিফট করে নেয়, যাতে প্রাইস ইনক্রিজ হওয়ার আগেই এয়ারলিফট হয়ে যায়। আমরা দেখলাম যে অ্যাপেলের শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি এই ডিক্লারেশনের পরে বাড়ছে। এবার প্রশ্ন হলো চায়না কি করবে? দেখো, চায়না অলরেডি কিন্তু হিটব্যাক করেছে ইউএসকে। চায়না অলরেডি বলেছে যে 125% ট্যারিফ আমরা ইউএসের সমস্ত গুডসের ওপরে লাগাচ্ছি, যেরকম কি সোয়াবিনের ওপরে লাগাচ্ছি, ইলেকট্রিক ভেহিকেলের উপরে লাগাচ্ছি, যত অ্যালকোহলিক আইটেম রয়েছে তার উপরে 125% ট্যারিফ ইউএস গুডসের ওপরে লাগবে। তো এর ফলে কি হচ্ছে, ইউএস গুডস প্রচুর পরিমাণে যেগুলো ইউএস থেকে হচ্ছে ইম্পোর্ট হয়ে চায়নাতে আসতো, তার উপরে কিন্তু প্রচুর পরিমাণে ট্যারিফ লাগছে।
এবং যেভাবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চায়না প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে ইলেকট্রনিক্স আইটেম, তো তাই জন্য ইউএস কী করেছে, ইলেকট্রনিক্স আইটেমে ট্যারিফ তুলে দিয়েছে। এখন জিও পলিটিক্যালি আমরা যদি দেখি চায়না আর ইউএসের মধ্যে একটা ট্রেড ওয়ার চলছে, ঠিক আছে। তো বেসিক্যালি এই যে ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু জল মাপছে, সে দেখছে যে কোন কান্ট্রি তার সঙ্গে আছে, কোন কান্ট্রি তার সঙ্গে নেই, তার কোন কথাতে কত বড় ধরনের ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড আসতে পারে, সেটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বোঝার চেষ্টা করছে। তবে এদিকে চায়না কি করছে, বিভিন্ন কান্ট্রির সঙ্গে কথা বলছে, জিও পলিটিক্যালি আউটরিচকে ইনক্রিজ করছে। অলরেডি আমরা শুনেছি যে কিছুদিন আগে জি জিনপিং সাউথ ইস্ট এশিয়ার যত কান্ট্রি আছে সেগুলো ট্যুরে বের হয়েছে, সেখানে সমস্ত কান্ট্রির সঙ্গে কথা বলবে। তো হতে পারে যে সাউথ ইস্ট এশিয়াতে এক্সপোর্টের পরিমাণ বাড়িয়ে দেবে জি জিনপিং, যার কারণে ইউরোপিয়ান মার্কেটে এবং ইউএস মার্কেটে যত চাইনিজ প্রোডাক্ট আছে তার প্রাইস কিন্তু বাড়বে। চায়না অলরেডি কিন্তু ইউএসকে স্মরণ করিয়ে দিয়েছে যে এই যে মিস্টেক কিন্তু অনেক ভারী পড়বে, এই রেসিপ্রোকাল ট্যারিফ এটা কিন্তু অনেক ভারী পড়বে। গ্লোবাল ইকোনমিক ইমপ্লিকেশন কিন্তু বাড়ছে, আমরা দেখতে পেলাম যত বড় বড় কোম্পানি অ্যাপেল, এনভিডিয়া, এএমডি, লেনোভো, এই সমস্ত কোম্পানি ইউএস থেকে বিলং করে। সো এদের সমস্ত সাপ্লাই চেন ক্রাইসিস তৈরি হবে, কারণ চায়না থেকে মাল ইম্পোর্ট করতে পারবে না, কারণ চায়নার উপরে অলরেডি অনেক বড় একটা ট্যারিফ লাগানো আছে। এবং ইউএস চায়নার যে রিলেশন সেটা কিন্তু লং টার্মে অনেক বাজে হতে চলেছে, এবং পলিটিক্যাল ডাইমেনশন পুরো ওয়ার্ল্ড জুড়ে কিন্তু চেঞ্জ আসতে চলেছে। যদিও এখানে বেসিক্যালি ট্রাম্প একটা জিনিস করছে, সেটা হলো ট্রাম্প দেখার চেষ্টা করছে যে ইউএসের প্রভাব কতখানি, অন্যান্য কান্ট্রির ওপরে ইউএস ইম্প্যাক্ট কতখানি ফেলতে পারে। তো আমরা দেখতে পেলাম কয়েকদিনে ইউএসের ট্যারিফ ডিক্লেয়ার করার কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু তার একটা ইম্প্যাক্ট দেখতে পেয়েছে, সেটা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেয়েছি, সেটা আমরা চাইনিজ মার্কেটে দেখতে পেয়েছি, সেটা জাপানের মার্কেটে দেখতে পেয়েছি। যদিও চায়না এতে কিন্তু পিছনে সরে দাঁড়ায়নি, চায়না একদম স্ট্রংলি এটাকে হিটব্যাক করেছে। তো এই যে স্মার্টফোনের এবং ল্যাপটপের ওপরে যে নিউ ট্যারিফ যেটা এক্সামশন এলো, এতে কিন্তু গ্লোবাল মার্কেটে এই সমস্ত ইলেকট্রনিক্স আইটেমের কিন্তু প্রাইস কিছুটা হলেও কমবে। তবে এটা বিশ্বাস করার মতো নয়, কারণ যে কোনো সময় ট্রাম্প আবার ইউটার্ন নিতে পারে, কারণ আমরা পলিটিক্যাল ফিল্ডে দেখতে পেয়েছি পলিটিক্যাল নেতাদের ইউটার্ন নেওয়ার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা কান্ট্রির প্রেসিডেন্ট সে কিন্তু বারবার ইউটার্ন নিচ্ছে। তো এখন দেখার বিষয় যে পরবর্তীকালে কি হতে পারে। যেটা আমার মনে হচ্ছে যে এই ট্যারিফ 90 ডেজের যে পজ আছে এটা খুব তাড়াতাড়ি হয়তো রিটার্ন করতে পারে, আবার মার্কেট ভোলাটাইল হতে পারে, কারণ পোটেনশিয়াল একটা ট্যারিফ আসতে পারে এআই চিপের ওপরে, ক্লাউড সার্ভিসের ওপরে, সাপ্লাই চেনের ওপরে। কারণ কি চাইনিজ ইনফ্রাস্ট্রাকচারকে ব্রেক করার একটাই মাত্র উপায় এটাই রয়েছে, কারণ চায়না পুরো ইলেকট্রনিক্স মার্কেট কিন্তু স্ট্রংলি কন্টিনিউ করে। তো যদি চায়নার এক্সপোর্ট মার্কেটটা, মানে যেটা ইলেকট্রনিক্স মার্কেট, সেটাকে যদি ব্রেক করে দেওয়া যায়, তাহলে কিন্তু চায়না অনেকটা ইকোনমিক্যালি ডাউন হয়ে যাবে। তো সেটাই হয়তো ডোনাল্ড ট্রাম্প চাইছে। যাই হোক, এখন দেখার বিষয় যে পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প কী করতে পারে, ভবিষ্যতে কী করবে সেটাও আমি আবার পরবর্তীকালে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।